আজ পহেলা জুলাই ৩৬ জুলাইয়ের ২ বছর পূর্তির প্রথম দিন। এই ৩৬ জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা রাজপথে জীবন দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে চেপে বসা এক ফেসিবাদ স্বৈরাচার শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন, সেই দিনের সূচনা আজ পহেলা জুলাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, পরবর্তীতে সেটা গণ অভ্যুত্থানের রূপ নেয়। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী, শ্রমিকেরা, প্রবাসীরা সকলের অংশগ্রহণে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ ২ বছর পরে এসেও আমরা এখনও পর্যন্ত পুরোপুরি অর্জন করতে পারি নাই। আমাদের শহীদ পরিবারের যারা সদস্যরা আছেন, তারা তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন। যারা আহত যোদ্ধারা আছেন, এখনও অনেকেই হাসপাতালগুলোতে কাতরাচ্ছেন, যারা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন নাই। সরকারের তরফ থেকে কিছু সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে, কিন্তু যেটা এখনও পর্যন্ত অপর্যাপ্ত। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছেও আহ্বান জানাবো, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, বিশেষত যারা এখন পঙ্গু অবস্থায় আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের চিকিৎসার পরিপূর্ণ ব্যবস্থা করা এবং আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবারগুলো তাদেরকে পরিপূর্ণভাবে পুনর্বাসনের আওতায় নিয়ে আসে এই সরকারের অন্যতম একটা প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। এবং পাশাপাশি ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। যারা এই অভ্যুত্থানের সময়টাতে গণহত্যার জন্য সমস্ত ধরনের পরিকল্পনা করেছেন, গণহত্যা করেছেন, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছেন, একেবারে গুলিবর্ষণ করেছেন এবং তাদেরকে পিটিয়ে হত্যা করেছেন, পুড়িয়ে হত্যা করেছেন, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগ সরকারের যারা এখানে অংশগ্রহণ করেছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই হত্যাযোগ্য অংশগ্রহণ করেছিলেন, যারা স্বপ্রণোদিতভাবে এই গণহত্যায় অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। ইতিমধ্যে মামলার রায় হয়েছে শেখ হাসিনার, কিন্তু শেখ হাসিনা মামলার রায় এখনও কবে কার্যকর করা হবে তার কোনো দিশা আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, ভারত সরকারের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে গণ অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা সংগঠিত করেছিল শেখ হাসিনা, তার দায়ে যে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনার, সেটা যেন কার্যকর করা হয়। পাশাপাশি জুলাই ফাউন্ডেশন এখন এক প্রকার অকার্যকর অবস্থায় আছে, যেহেতু জুলাই ফাউন্ডেশনের বেতনাদি অনেক দিন ধরেই বন্ধ অবস্থায় আছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে করে জুলাই ফাউন্ডেশনের বেতন এবং জুলাই ফাউন্ডেশনকে একটা কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করবার জন্য সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা জুলাই ফাউন্ডেশনকে প্রদান করা হয়। পাশাপাশি যে জুলাই জাদুঘর এবং জুলাই স্মৃতির জন্য যেটা উন্মুক্ত করার কথা ছিল, এখনও পর্যন্ত সেটা যে উন্মুক্ত করা হয় নাই, জনগণ সেখানে যেতে পারছে না। এতে করে ২ বছর ধরে সেখানে যে আলামতগুলো এবং নিদর্শনগুলো রাখা হয়েছে, সেগুলো অনেক কিছুই ধ্বংসপ্রাপ্ত হওয়ার মুখে পড়ে যেতে পারে, নানা ধরনের অসুবিধা হতে পারে। আমরা এই কারণে সরকারের কাছে আহ্বান জানাবো যে যেন জুলাই স্মৃতি জাদুঘর সেটা অতি দ্রুত উন্মুক্ত করা হয় এবং বাংলাদেশের সকল মানুষের জন্য সেটাকে ওপেন করে দেওয়া হয়, মানুষেরা যেন সেখানে আসতে পারেন এবং জুলাইয়ের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেন।